গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফোনে এখনও ব্যালেন্স ভরিনি, আর একটু অসুবিধা আছে তার জন্য। আর আমি দেখো কোথায়, 7টা বাজে পুরো। আমি কি করব, বাড়িতে ছেলেমেয়ের স্কুলও সেরকম খুব একটা ভালো হচ্ছে না, আর গরমও ছুটি পড়বে 30 তারিখে, এখনও পড়েনি। তো তার আগেই কি মন চাইলো, রোববার দিন চলে আসলাম বাড়িতে। আর এই যে আজ সকাল থেকেই ভিডিও স্টার্ট করলাম। আজকে আমার সারাদিন বাপের বাড়িতে কেমনভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে 28 তারিখ। হ্যাঁ, আজকে 28 তারিখ, দেখে নিচ্ছি একটু ভালো করে। হ্যাঁ, আজ হচ্ছে 28শে এপ্রিল, সোমবার। রোববার কালকে এসেছি, তো আজকে সোমবার। সঙ্গে থেকেও, আমার পাশে থেকেও। আর আমার ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে, দেখো, দেখো ঘুমাচ্ছে। আর বাড়িতে ভাই নেই, ভাই বউ নেই, কেউ নেই, আমরাই আছি। কালকে রোববারে এসেছি, আর রোববার দিনটা ভিডিও করতে পারিনি। তো আজকে সকাল থেকে, সোমবার থেকে ডেলি ব্লগ শুরু করলাম। সারাদিন আমার সঙ্গে থেকেও, আমার পাশে থেকেও, আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। রান্নাঘরে আসলাম আর জল খাবো। রান্নাঘরে এসেছি, জল খাবো। এই জলটা খেয়ে ব্রাশ করবো। জলটা হয়নি, কারেন্ট নেই, তাই খুব গরম আর অন্ধকার। 7টা বেজে গেছে, তাও রান্নাঘরটা ভালোই অন্ধকার, যেহেতু কারেন্ট নেই। আর বাইরে আলো, মা উঠে ফুল তুলছে। বাইরে অনেক আলো, রান্নাঘরটা অন্ধকার, জানলা সব বন্ধ আছে। তাই এখন ব্রাশটা করে নিই, তারপরে কথা বলছি। ঘর বাড়ি ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন যাচ্ছি চা খেতে। মা চা করেছে, আমি এখন যাচ্ছি চা খেতে। ছেলে মেয়ে ঘুমোচ্ছে, ঘুমোক, ওরা উঠলে ওদের অন্য কিছু খাইয়ে দেবো। চা রেডি। কি আছে যে বিস্কুট। চা খাওয়া হয়ে গেছে, আমরা সবাই চা খেয়েছি। আর এক্ষুনি বেল পড়েছে গাছ দিয়ে, ওই দেখো আমার মেয়ে বেল তুলে নিয়ে আসছে। নিয়ে আসে মেয়ে উঠেছে ঘুম থেকে, আর এক্ষুনি দেখো ওই যে একদম পুরো পাকা বেল ধুম করে পড়লো, ফাটেনি। এক্ষুনি বেলটাকে শরবত করব আমরা সকালে। আগে তাহলে আর চা খেতে হবে না মাম? না, চা খায় না, বিস্কুট খা, তারপরে বেলের শরবত খাবো। দেখো কি সুন্দর গন্ধ, একদম পুরো পাকা বেল, ধুম করে। বেশি নেই গাছে, ঝড় হয়েছিল একটু, তখন আমরা কেউ ছিলাম না, তখনও বেল অনেক পড়ে গেছে, পাইনি, সবাই নিয়ে গেছে হয়তো। আর এই দেখো এক্ষুনি শরবত করা হবে বেলটাকে। মা উঠোনটা ঝাড় দিয়ে নিক, তারপরেই তাহলে পরে ঝাড় দেবো। রাখো, মুখ ধোয়ে এটা খেতে দেবো, মুখটা ধুয়ে দিই, ব্রাশ করতে উঠেছে। এই দেখো বেল গাছ, বেল নেই এখন, বেশি অল্পই আছে। ওই দেখো, দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই দেখো বন্ধুরা, 2-4টে হয়তো আছে। আগে আমি নিয়ে গেছিলাম বাড়িতে, আর মেলার সময়ও পাড়া হয়েছিল অনেক। এখন সব পেকে পেকে পড়ছে। এখনই আমরা বেলের শরবত খাবো। আর তোমার গাছে তেঁতুলও আছে অনেক, কে পারবে, পাড়ার লোক নেই। আর কাঁঠাল হয়েছে, তোমাদের দেখাচ্ছি কতগুলো কাঁঠাল হয়েছে। এই দেখো একদম মাটিতে শুয়ে রয়েছে দুজন, আর এই দেখো শুয়ে শুয়ে রয়েছে একদম পুরো মাটির থেকে কাঁঠাল। এই দেখো কাঁঠাল হয়েছে, এগুলো সব আষাঢ়ে কাঁঠাল, মানে এগুলো সব আষাঢ় মাসে পাকবে, এখনও পাকার মতন হয়নি। আরও আছে ওই পাশে, ওই দেখো বন্ধুরা, ওই পাশের গাছের, এই যে এই পাশেরও গাছেরও আছে, অনেক আছে। কলতলায় আছে, ওই আর একটা গাছে, ওই যে দেখাচ্ছি, ওই যে সুপুরি গাছটা, এই যে দেখো ওই ওর নিচে হয়েছে কাঁঠাল, হয়েছে অনেক অনেক কাঁঠাল হয়েছে। এবছর আম একটু কম হয়েছে, আর অনেক আম ঝড়ে পড়েও গেছে। আমাদের বলতে সব দেরিতে দেরিতে পাকে। আসছি, এই গাছে আম হয়েছে। আর ওই আমাদের ঘরের সামনে একটা গাছ আছে, সেই গাছটা হচ্ছে মধুকুলকুলি গাছের আম হয়েছে। ওই গাছের আম হলেই শান্তি, আর কোনো গাছের আম খেতে অতটা ভালো লাগে না। আর হিমসাগরও হয়েছে, অল্প অল্প হয়েছে, বেশি হয়নি। গত বছর অনেক হয়েছিল, এবছর অল্প হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো লিচু গাছে লিচুও হয়েছে,
ওই দেখো, দেখেছো? এই দেখো লিচু। হ্যাঁ খাবো। এই দেখো লিচু, না না খাবো আমি। আর এই দেখো লিচু গাছে এবার লিচু ধরেছে, খুবই কম, 2-4টে পড়েও গেছে। আর এই দেখো মধুগুলগুলি গাছের আম। এই দুটো গাছে আম হয়েছে বেশি। মধুগুলগুলি গাছে আম হয়েছে, আর সব গাছেই অল্প 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 হয়েছে। গত বছর অনেক আম হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে গাছ থেকে পারলে অনেক বেশি মনে হবে। বেলও আছে। আর লিচু তোমাদের দেখালাম, আমার বাবার গাছের লিচু এইটুকু এইটুকু হয়েছে। আমি এসে নিচে পড়ে গেছিলো, আমি এসে 2-4টে পেয়েছি, খেয়েছি। টক, এখনও পাকেনি। আর উপরে এখনও আছে, ওগুলো লাল হয়ে গেছে, ওগুলো হয়তো পাকবে। প্রথম হলো, গত বছরও লিচু ধরেছিল কিন্তু হয়নি, দাঁড়ায়নি, পড়ে গেছিলো। এবছর ধরেছে, সামনের বছর আশা করা যাচ্ছে অনেক লিচুই হবে। ছোট লিচু গাছ, মোটামুটি হবে। ভাই বলেছিল যে একটা হলেও পাওয়া যাবে এবার আমি সেটা দেখছি। আমি এসে খেয়েছি কালকে, নিচে পড়ে গেছিলো, ভাই উঠিয়ে রেখেছিল ফ্রিজে। আর গাছে এখনও আছে, দেখা যাক থাকে কতদিন। ঝড় বৃষ্টি হলে জানি না, পড়ে যেতেও পারে। মোটামুটি গাছের সবই আছে, নিজস্ব গাছের ফল খেতে একটা আলাদাই মজা। কতটা শরবত হয়েছে, একদম রেডি। এটা আমি খাই, দুটো আমার ছেলেমেয়ে কত খাবে, এখানে জোর করে খাওয়াতে হবে। সকালবেলায় রেডি হয়ে গেছে বেলের শরবত, আর আমি খেয়ে নিলাম প্রথমে 1 গ্লাস বেলের শরবত, তারপরে ছেলেমেয়েকে দেবো। প্রথমে আমি খাচ্ছি, আর একদম পুরো ডাইরেক্ট টাটকা শরবতটা আমি খেয়ে নিলাম। দেখি 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 বেলের শরবত খাচ্ছে, দেখি নামা গ্লাসটা, দেখিয়ে দেখা। এই তো দারুণ, তাই না? আসেন মহারানী, আসেন, আপনার জন্য বেল রাখা এখানে, খেয়ে নেন। এই যে নেন। ওদিকে কি খান? গাড়িতে বসে খাবেন? ভালো ভালো মিষ্টি, একটুও চিনি দিইনি, কিন্তু দেয়নি, একদম পুরো ফ্রেশ জুস। সকালের সব থেকে পুষ্টিকর হেলদি একটা ড্রিঙ্ক, সকালের একটা ফ্রেশ হেলদি জুস খেলাম, পুরো পেট ভর্তি হয়ে গেল। চা খেলাম, তারপরে আবার বেল খেলাম। মাকে বলেছিলাম সকালে টিফিন রুটি করার জন্য, তো রুটি আর খাওয়ার জায়গা নেই, পুরো 1 গ্লাস বেল খেয়েছি, পুরো ঘন বেল। এখন আর কিছু খাবো না, একবারে স্নান টান করে ভাত খাবো। আর সব ফলই খাওয়ার পর খেতে হয়, কিন্তু একমাত্র বেলটা হচ্ছে একটা ওষুধ, মহা ওষুধ পেটের জন্য। আর বেলটাই একমাত্র খালি পেটে খাওয়া ভালো সব থেকে, আর খাওয়া উপকার। পেটে যত প্রবলেম সব আমার ঠিক হয়ে যাবে কালকের মধ্যে, আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর ছেলেমেয়েরও ব্যাস পটি টটির কোনো টেনশান নেই আমার ছেলের পটির চাপা নিয়ে টেনশান করি আমি, কারণ ও পটি যায় না। বেল যেহেতু খেয়েছে, আমার আর কোনো চাপ নেই, কোনো টেনশান নেই, একদম পরিষ্কার পেট ঝেড়ে হয়ে যাবে, তাই তো মাম্মা? আমি কি জানি ও খাও, তারপর দেখতে পারবো। এখনও হয়নি, ভাই তো কতটা খেয়ে নিল, একটুখানি পরে আর রেখে দিয়েছে নিচে, অনেকটা খেয়েছে। বড় গ্লাসের 1 গ্লাস খাওয়াটা সম্ভব হয় না, আবার পরে খাবে। পুরোটা খেয়ে পারলো না, ও রইলো এতটা নিচে একটুখানি। তো এখন রেখে দেবো ফ্রিজে, তারপরে পরে 11টার দিকে আবার দেবো খেতে। একটু বরফ দিয়ে দেবো, ড্রিঙ্ক, ফ্রেশ ড্রিঙ্ক বলে বলে খাই দেবো। তুললাম, ছেলে মেয়ে উঠে গেছে, বিছানাটা তুলে দিয়েছি, আর মা গেছে কলে বাসন ধুতে। আমি এখানে একটুখানি শোবো, শুয়ে শুয়ে দিন কাটাবো। যেহেতু বাড়ি এসেছি, টেনশান নেই কোনো, কী রান্না করব, কী খাবো, কী খাওয়াবো, কোনো টেনশান নেই, সব টেনশান মায়ের। আমি এখন শুয়ে পড়েছি, একটু শুয়ে থাকি, তারপরে উঠবো। 11টা বেজে গেছে, মা গেছে বাজারে, মাংস আনতে। ভাই বারবার ফোন করছে, ফোন করে বলছে যে মাংস নিয়ে আসো। আমি বাড়ি নেই, ওরা বাড়িতে কি খাবে, বাজারও করার লোক নেই, তো পয়সা দিয়ে গেছে মাকে, তো বাজারে গেছে, মা একটু মাংস আনবে। আর সকালে জলখাবার আমরা কি খেয়ে চাই, দেখো হনুমান দুটোকে দেখো,
নারকেল গাছের উপরে উঠে কি করছে দেখো, দেখেছো? গরমের ছুটি পড়ার আর মাত্র একদিন বাকি, কিন্তু গরমের ছুটি ওদের কাছে পড়েই গেছে, যেহেতু বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমরা সকালে কি খেয়েছি জলখাবার। সারা বাড়ি আম পাড়ছে, এই করছে, দৌড়দৌড়ি করছে, লাফালাফি করছে, ইচ্ছা মতন করে যাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে ডিম দিয়ে ময়দা দিয়ে আমি পিৎজার মতন করে দিয়েছি। এই যে পিৎজা কেক বলতে পারো, গোলা রুটি বলতে পারো, তবে চিনি ছাড়া, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে লঙ্কা দিয়ে করেছি। আমরা একটু একটু খেয়েছি আর ছেলে মেয়েকেও দিয়েছি। তো এখন যাব রান্নাঘরে। কী হয়েছে? ও কাঁপছে, এখানটা কাঁপছে কাঁপছে, ওটা হয় এরকম, এত দৌড়দৌড়ি করলে ওরকমই হয়। আজকে খুব প্রচণ্ড তোর ধোলাই হবে। তো এখন আমি যাব রান্নাঘরে, সব টিফিনের বাসনপত্র সব নিয়ে কলে বাসনগুলো ধোবো, তারপরে যাব ঘর মুছতে, ঘর মুছবো। তার মধ্যে মাও চলে আসবে, আর মা চলে আসলে পরেই সব ধুয়ে ঠুয়ে তারপরে রান্নাবান্না বসাবো। ফাঁকা ফাঁকা একদম নিরিবিলি, কিন্তু আমার ছেলে মেয়ে খুব মজা করছে। ওই যে দেখো 11টা বাজে, আর একটু খেলুক তারপরে স্নান করাবো। এখন এই বাসনগুলো নিয়ে কলে, এগুলো সব ধুয়ে নিই মা আসার আগে, তারপরে যাবো ঘর মুছতে। ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আমি, আর আমিও স্নান করে নিয়েছি। হাতে এখন স্যানিটাইজার মাখছে, মামার স্যানিটাইজার পেয়েছে। এখন যাব রান্নাঘরে, মাকে সব গুছিয়ে দেবো। মামার ঘরে স্যানিটাইজার পেয়েছে, সেটা নিয়ে হাতে দুজনে মিলে মাখছে। অল্প আমা মুখে ক্রিম। আর আমারও স্নান হয়ে গেছে, মারও স্নান হয়ে গেছে, মা পুজো দিতে গেছে। আমি এখন যাব রান্নাঘরে, গিয়ে সব গুছিয়ে দেবো। আর মা মাংস নিয়ে এসছে, মাংস হবে। আর উচ্ছে করতে বললো মা, বললো উচ্ছে ভাজা কাটতে, তা উচ্ছে ভাজা কাটবো আর মাংস করব আর আমের চাটনি হবে। চলো এখন রান্নাঘরে যাই, সবজিগুলো কাটি, তারপর তোমাদের সঙ্গে দেখাবো, কথা বলবো, গল্প করব, শেয়ার করব। আর এই যে আমার মেয়ে দেখো স্যানিটাইজার হাতে মাখছে, একবারই, আর না, বিকেলে খেলে এসে তারপরে। রান্নাঘরে বসে পড়েছি সবজি কাটতে। দেখো কী কী কেটেছি সবজি। মেয়ে কাঁটাতল থেকে আলু নিয়ে আসলো, এই যে আলু। আর এখন আমটা কেটেছি, আর মাংসের আলু দেব, উচ্ছে আলুতে, উচ্ছে ভাজার সাথে সাথে আলু ভাজা দেবো সঙ্গে একসাথে। উচ্ছে আলু মানে কুচিয়ে ভাজবো, নাহলে আবার ছেলে মেয়ে খাবে না। এই যে আমি উচ্ছে কাটছি, আর এই যে আমটা কেটেছি, কেটে জলে দিয়ে রেখেছি। আর এখন এই যে আলু নিয়ে এসছে খাটের তল থেকে, মাংসের জন্য আলুও কাটবো। মাংস রান্না হয়ে গেছে, আমরা সবাই কষা মাংস খেলাম। আর বৃষ্টি পড়ছে বাইরে, দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে গেছে। আকাশে প্রচুর মেঘ, দেখো তোমাদের দেখাচ্ছে আকাশের অবস্থা। ওই দিকটা বেশি ভালো দেখা যাচ্ছে, প্রচণ্ড মেঘ হয়ে রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে। এখন 2:30 বাজে, দেখো 2:40, 2:30 বাজে, এগুলিও 5 মিনিট ফাস্ট। আর আমরা এখন খেতে যাব। আমি ছেলে মেয়েকে ডাকতে এসেছি, আর ঘর থেকে, আমি বাড়িতে ছিলাম না, আমরা বাজারঘাট করেছে মা, অল্প অল্প, বেশি কিছু বাজার হয়নি। আর এই যে দই এনেছে, দইটা এখন নিয়ে যাচ্ছি খাবো বলে। ভাই আমি আসবো বলে ভাই দই এনেছিল, সেই দই রাতেই আমরা এসেই খেয়ে নিয়েছি, কালকে সেটা খাওয়া হয়ে গেছে। আর এইটা আজকে মা নিয়ে এসছে, এটা এখন আমরা শেষ পাতে খাবো। চলো রান্নাঘরে যাই। মাম চলে আয়, চলে আয়, চলে আয়, চলো খেতে চলো। নিয়ে নিয়ে একটা দিয়ে হয়ে যাবে লেবু। খেতে বসে পড়েছি। হ্যাঁ, মা ভাত বাড়ছে আমাদের জন্য। আর এই যে আমার মেয়ে আবার স্যালাড খাবে। হ্যাঁ, স্যালাড খাবে মাংসের সাথে। বস এখানে নিচে বস, কারেন্ট গেলে কিন্তু অন্ধকার হয়ে যাবে পুরো, একদম পুরো মেঘ অন্ধকার। খেয়ে আসলাম, আমাদের খাওয়া হয়ে গেছে, মা এখনো খাচ্ছে। হ্যাঁ, এখন জিরো পাতে হাত হবে না। আর ছেলে দেখো ওই যে মা খাচ্ছে, আর মায়ের পাশে বসে আছে। আজ মেয়ে চলে এসছে ঘরে খেয়ে। বন্ধ কর, বন্ধ কর, এখন একটু শোবো,
বন্ধ করে দে। হ্যাঁ, এখন একটু শোবো আমরা। আর ভাইয়ের ঘরে আমি যখন ঘর মুছেছি তারপরে আমি শীতল পাটি পেতেছি। এই দেখো ফ্রেন্ডস, শীতল পাটি, এটাও বিয়েতে পেয়েছিল। তো একটু শোবো, শীতল পাটির উপরে শোবো। লাইট ধরিয়েছে, এই দেখো। শীতল পাটি, এটা গরমকালে শুলে ঠান্ডা থাকে, এই জন্য নাম শীতল পাটি। একটু এখানে একটু বিশ্রাম করি, তারপরে মা খাচ্ছে খাক। আর খেয়ে উঠে মা থালা বাসন এখন ধোবে না, বৃষ্টি পড়ছে। ট্যাপ ট্যাপ করে তো আওয়াজ পাচ্ছ তোমরা, পরে ধোবে। খুব ভালো খেয়েছি মাংসটা, মা আজকে খুব সুন্দর রান্না করেছে। আমি বাড়িতে রান্না করি মাংস, দিতে বলতে আমি এখন মাংস রান্না করতে একদম পারি না, ভালো পারি না, সে একঘেয়েই হয়ে গেছে। আর কিন্তু আজকে মা রান্না করেছে মাংসটা, খুব ভালো খেয়েছি, দারুণ। খুব কষা কষা মাংস, ঝোল করেনি মা, একদম চিকেন কষা করেছে, খুব ভালো খেয়েছি আমি। আর এদের তো মানে এরা কী আর বলবো, এদের খাওয়া না খাওয়ার কোনো এই নেই। খেতে বসে এটা খাবো না, ওটা খাবো না, এটা খাবো না, খাওয়ার আগে কতগুলো জল খেলো, লেবু জল খেলো, বিস্কুট খেলো, এখন রান্না হচ্ছিলো, খেতে গেছে, তাই খেতে বসে ঠিকঠাক করে ভাত খেতে পারিনি। আমরা খেয়েছি, দই টই সব কিছু খেয়েছি। আমি দই খেতে পারিনি। তুমি একটু পরে খাবে, তোমার খেয়ে উঠেই পায়খানা গেছে আর পাতলা হয়েছে, ওকে ভয়তে দইটা দিইনি, একটু পরে দেবো দই ওকে। এখন একটু শোই, এখানে আসে শো, আমরা শুই শীতল পাটি। সর এই যে শুয়ে পড়লাম, শীতল পাটিতে, কি মজা। ঘুমিয়ে পড়েছিলাম, আর ছেলে মেয়ে যা জ্বালিয়েছে আমার মাকে, ভীষণ ভীষণ হুড়োহুড়ি লাফালাফি, মানে মাকে একটু শুতে দেয়নি। আর এখন গেছে মন্দিরে, সবাই তিনজনেই মন্দিরে গেছে, আওয়াজ পাচ্ছ, শঙ্খ বাজাচ্ছে। আর আমি এখন এসেছি রান্নাঘরে, সন্ধ্যাবেলা কিছু টিফিন বা হোক কিছু খাবার ব্যবস্থা করতে। দুপুরে তো মানে রান্না একটু দেরি হচ্ছিল বলে ওরা তার আগে ছাতা মাতা, বিস্কুট, কেক, লেবু জল, নুন জল এসব খেয়ে পেট ভরেছে, দুপুর ঠিক মতন ভাত খায়নি, দই এসব খেয়েছে। এখন দেখি দুপুরবেলা কম খেয়েছে বলে এখন একটু ভাত খাই নাকি, বা শুধু মাংস দিই খাই নাকি সেটা দেখি, দেখা যাক। এত বৃষ্টি হলো যে আমি আর ভিডিও করতে পারিনি, পুরো কারেন্ট ছিল না, একদম পুরো অন্ধকার। আর এখন কারেন্ট এসেছে, এখন 11টা বাজে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি মশারি টানিয়ে নিয়েছি। এই যে এখন ঢুকছে একজন। হ্যাঁ চলে আসো, আগে মামার ঘরে রয়েছে। আজকে দিদুনকে আর এখানে নিইনি শুতে, কারণ এরা খুব বড় হয়ে গেছে তো, এইভাবে বারান্দায় শোবে দিদুন, এইভাবে আড়াভাবে শুলে সব চাপাচাপি হয়ে যাচ্ছে আর পা ঠাকাঠাকি, তাই জন্য দিদুন আজকে বারান্দায় শোবে, আর আমরা তিনজন এখানে শুচ্ছি, তাই তো। চলে আয় মামন, আমি আর বেরোবো না, আমি মশাই ঢুকে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা, গুড নাইট, আবার দেখা হবে আরও একটা ব্লগ ভিডিওতে।